আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে দীর্ঘ 11 দিন পরে লাইভে আসলাম। তো খুব ব্যস্ত ছিলাম আমাদের সার্বিয়ার এগুলো গোছানো নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত এগুলো সব অনলাইন কমপ্লিট। এখন পারমিটের জন্য অপেক্ষা ইনশাল্লাহ। অনেকেই যুক্ত হয়েছেন, অনেকের মেসেজ আসতেছে। আমি আরেকটা মোবাইল দিয়ে মেসেজ করা শুরু করলাম। আর আমি এখন থেকে নেট থাকবো ইনশাল্লাহ, তবে খুব অল্প সময়ের জন্য। সারাদিন চেটিং করার মতো সময় নেই এখন। যেমন আজকে সকাল থেকে শুরু করছি, এখনো মুখে প্যানার চলে আসছে আমার কথা বলতে বলতে, বক্তব্য অবস্থা খারাপ হয়ে গেছে। তো এইভাবে না, বা থাকবো আমি। আপনারা মেসেজ দিয়ে রাখবেন, বিশেষ করে টেক্সট দিবেন। বিশেষ করে টেক্সট দিলে বেটার, দিলে বা ভয়েস দিলে আমি ওটা দেখবো। কল টল দিয়ে না, আমার জরুরি প্রয়োজন মনে হলে আমি কল দিয়ে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখে আমি আমার সময় মতো অ্যান্সার দিয়ে দেবো। তুহিন ভাইয়া বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুহিন ভাইয়া, ভাই আপনারা কি ইন্টারভিউর জন্য জমা করছেন? বিপ্লব বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। নাসিমা আক্তার বলছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই বস, ক্রোয়েশিয়া খবর কি? ক্রোয়েশিয়া কোনো খবর নাই। ক্রোয়েশিয়া যেভাবে আছে ওইভাবে আছে। ক্রোয়েশিয়ার কোনো আপডেট নাই। হ্যাঁ, ক্রোয়েশিয়ার কোনো আপডেট নাই। ক্রোয়েশিয়া যেভাবে ছিল ওইভাবেই আছে। আচ্ছা, উপরে আরো কিছু ভাই মেসেজ করেছেন। এক হাতে ধরে রাখছি তো, আসলে কষ্ট হইতেছে। আচ্ছা, আপনার ওইদিকে দেখেন, দুই বুড়া কি জানি বাজাইতেছে, ওইটা দেখেন আপনারা। আমি এদিকে আপনাদের মেসেজ গুলো দেখি। খায়রুল আলম শিহাব বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ার আব্দুল কাদের বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। হাবিবুল বাশার আসসালামু আলাইকুম। আঙ্কেল লাগতে চাইছে আর কি, ছুটে গেছে। ওয়ালাইকুম আসসালাম বাশার। আহমেদ শরীফ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুহিন ভুঁইয়াটা পড়লাম। কসোভো এম্বাসিতে কিগুলো পাসপোর্ট কি কি লিখছেন ভাইয়া? কসোভো এম্বাসিতে কতগুলো পাসপোর্ট ঢালছে? 5টা। 5টা আগে 6টার মধ্যে 5টা। একটা তো এখনো ধরাই দেয় না, কথাই বলে না আমাদের সাথে টিউশন নিয়ে। আর গেছে মানে 8টা। আর বাকি যাদের পারমিট আসছে ওরা পাসপোর্ট এখনো দেয় নাই, এবং পুলিশ ক্লিয়ারেন্সও দেয় নাই। ওয়েট করতেছি আর কি ওদের জন্য। আপনাদের গ্যাদারতে বলি, যাদের যাদের পারমিট চলে আসবে আমরা অ্যানাউন্স করার সাথে সাথে আপনারা এগুলো দিয়ে যাবেন। পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এগুলো দিয়ে যাবেন। হ্যাঁ, আর যেটা পারমিটের পরে যে পেমেন্টটা ওইটা দিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, দেরি করবেন না, ঠিক আছে? মোটামুটি 18টা আসছে, আজকে আরো 3টা বা 4টে ঢুকবে। আর বাকিগুলো আশা করি 7-8 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে বাকিগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, কসোভোর। হ্যাঁ, আর সার্বিয়ার যে ফাইলগুলো ছিল এগুলো অনলাইন কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ চায় তো ইনশাল্লাহ 2-1 সপ্তাহ পরে আমাদের পারমিট আসা শুরু হয়ে যাবে এগুলোর। আসসালামু আলাইকুম ভাই, আমি টনি, কেমন আছেন? হ্যাঁ টনি, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? কাতার থেকে আমাদের ইয়ার কাজ হইতেছে তো, বুলগেরিয়া সি ক্যাটাগরি কাজ হচ্ছে বুলগেরিয়া। হ্যাঁ, সাইদুল ইসলাম বলছে ভাইয়া সার্বিয়া যদি টিএসসি থাকে বৈধভাবে সেন্ট্রাল ইউরোপে কিভাবে যাওয়া যায়, যদি সিস্টেমটা বলতেন। বৈধভাবে যাওয়ার উপায় হলো আপনি কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে, কিংবা আপনি অনলাইনের মাধ্যমে ভ্যাকেন্সিগুলো দেখবেন। বিভিন্ন দেশের ভ্যাকেন্সি দেখে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? জব ছাড়া আপনি অন্য কোনোভাবে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, যদি একটা সময় আপনি এখানে থাকেন, 1-2 বছর থাকলেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট ভারী হইলো, তাহলে হয়তো ট্যুরিস্টের জন্য আপনি অ্যাপ্লাই করলে ভিসা পাইতেও পারেন। পসিবিলিটি আছে, কিন্তু শিওর না, পসিবিলিটি আছে, পাইতে পারেন, কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেহেতু একটা সেনজেন থেকে, নন সেনজেন থেকে আপনি ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন, সঙ্গত কারণে ওরা জানে, এক হইলে আপনার বাংলাদেশি পাসপোর্ট, দ্বিতীয়ত হইলে আপনি একটা নন সেনজেন দেশে কর্মরত অবস্থা আছেন। হ্যাঁ, তো একটা লোক যখন কর্মরত অবস্থায় থাকে একটা নন সেনজেন দেশে, তার বেতন কাঠামো এবং তার সুযোগ সুবিধা সম্পর্কে তারা ভালোই জানে। তো সেই হিসাবে ভিসা পাওয়ার পসিবিলিটি খুব কম,
আমি একদম হবে না ওইটা বলছি না, টুরিস্টের ক্ষেত্রে বলছি আর কি, এটা খুবই কম হইতে পারে। হ্যাঁ, কিন্তু বড় সড়ো আশা করে লাভ নাই। বাট আপনি ওই জব সাকারের মাধ্যমে যেটা হয় যে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ট্রাই করতে পারেন, ওইটা আপনার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আপনি লাইভ করলে আমার কাছে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি ভাই প্রতিদিন আসতে, কিন্তু পারি না, পারি না আসলে, কুলাই না। অনেক কাজে ব্যস্ত ছিলাম, আপনারা বুঝেন তো, 90টার মতো পাসপোর্টের এগেনস্টে সার্টিফিকেট ট্রান্সলেট, তারপর এগুলো নোটারি ঝামেলা, সিবি বানানো, অনেক ঝামেলা ছিলাম, হয় না আসলে। আর লাইভে আসতে কোনো আপত্তি নাই, কিন্তু আসলে যখন তখন আসাও যায় না, ভালো কোনো আপডেট না থাকলে আন্দাজে কি নিয়ে এসে কথা বলবো, ঘুরি ফিরে একই কথা, গীত পল্লী গীতি, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের মতো গ্যা 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 প্রতিদিন একই জিনিস, নিজের কাছেও বিরক্ত লাগে। এই জন্য আসলে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া এইভাবে আসাটাও আমি ঠিক মনে করি না। তারপরেও আপনারা যদি বলেন জাস্ট এঙ্গেজ হওয়ার জন্য, তাহলে আসতে পারি, কোনো সমস্যা নেই প্রতিদিন। কিন্তু প্রতিদিন যখনই লাইভে আসবো তখনই তো আপনাদের ওইটাই বলবেন যে এটা সম্পর্কে কিছু বলেন, ওইটা সম্পর্কে কিছু বলেন, তখন তো কিছু বলার থাকে না। যেমন ক্রোয়েশিয়াতে আছি, ক্রোয়েশিয়ার নতুন কোনো পারমিট বাংলাদেশিদের জন্য এখন ইস্যু হয় না, বন্ধ আছে সেই নভেম্বর থেকে। যারা এম্বাসিতে জমা করছে তাদেরও ভিসার ইস্যু নাই, ভিসা রিফিউজ হচ্ছে। 150 দিন, 160 দিন, 170 দিন অপেক্ষা করছে নেপালে, ভিসা রিফিউজ আসছে। হ্যাঁ, না মানে সোজা কথা হচ্ছে যে নাই, যখন হবে তখন তো আমরাই বলতে পারবো না। তো এখনো যেহেতু কোনো নিউজ নাই, তো আপনি যদি আমি লাইভে আসলে বারবার বলেন ক্রোয়েশিয়ার খবর কোন, তাহলে আমি কি বলবো? এক কথা কতবার বলতে ভালো লাগে, স্বাভাবিক। তবে এটাও সত্য যে আপনারা অনেকেই আছেন এট এ টাইম হয়তো অনেকে যুক্ত হন না, যে যখন আমাকে দেখেন তার খুব জানতে ইচ্ছে করে যে আসলে কি আপডেটটা। তো এই জন্য আসলে ওইভাবে রিয়েক্ট করতে পারি না, রিয়েক্ট করা উচিত না। যাই হোক, আমিও একটু পর পর বলে যাব যে হ্যাঁ, ক্রোয়েশিয়ার কোনো আপডেট নাই এখনো, যখন শুরু হবে ইনশাল্লাহ সবাই জানতে পারবেন। আচ্ছা, আরেক ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই, আপনার লাইভ দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, মুন্নাফ হোসেন বলছে, হ্যাঁ মুন্নাফ, অনেক ধন্যবাদ, তোমাদের ফাইল অ্যাম্বাসিডার ঢুকে গেছে ইনশাল্লাহ। আব্দুল কাদের ভাই বলছে পুলিশ ক্লিয়ারেন্স বের হয়েছে, এখন কি করব? পুলিশ ক্লিয়ারেন্স, চেক রিপাবলিকের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে ট্রান্সলেট করতে হবে সার্বিয়ান ইয়া ভাষায়, চেক রিপাবলিকের ভাষায় করে সেটাকে নোটারি করতে হবে 2 কপি। এটা আমি ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ, এবং এই সম্পর্কিত আমার 2টা ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন একটু কাইন্ডলি। ইফতেখার হোসেন বলছে নর্থ মেসিডোনিয়া নিয়ে কি কাজ করছেন? কাজ শুরু করব খুব তাড়াতাড়ি, 5টা ফাইলের ভ্যাকেন্সি আছে, এই 5টা দিয়েই পরীক্ষামূলক শুরু করব। বাকি এগুলো সাকসেসের উপর ডিপেন্ড করে, পরবর্তীতে বড় পরিসরে করবো ইনশাল্লাহ। যেহেতু আছি এখানে আশপাশে, আমার খুব কাছেই আছে, যাওয়া আসা থাকবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। অনেক ভাই বলে যে ভাই পর্তুগাল আসেন, ইতালি আসেন, ফ্রান্সে আসেন, আমি বললাম না, ঘুরার মতো পয়সাও নাই, সময়ও নাই। আশপাশে যেগুলো আছে কাজের খাতিরে যাবো, ঘুরবো, সময় দেবো, কাজ বের করার চেষ্টা করবো। ইন্ডির বিষয় হলে কতদিন পরে পর্তুগালের পারমিট নিয়ে আসবেন? আগে হোক, ভিসা হোক, তারপরে বলেন। ভিসা করেন, করে এরপরে বলেন, তারপরে নিজেই দেখতে পারবেন কত দ্রুত হয় ইনশাল্লাহ। ইটস সো বিউটিফুল প্লেস। হ্যাঁ, এই জায়গাটা খুব ভালো, এটা সেন্টারের সামনে, এই দিক থেকে একটু সামনে গেলে হলো সেন্টার। হ্যাঁ, ওই যে পর্যটকদের ঘুরানোর জন্য গাড়ি দেখতে পাচ্ছেন একটা, তো এখানে আবার পর্যটকদের নানা জিনিসপত্র পাওয়া যায়, যেমন ওই যে বিভিন্ন মেটাল পাওয়া যায়, ক্যাপ পাওয়া যায়, চাবির রিং, টি শার্ট, ফ্লাগ, হ্যাঁ, ক্যাপ, এগুলো পাওয়া যায়। অনেকে কিনে, অনেক দাম হাঁকায়। আমার খুব ইচ্ছা আছে একটা ক্যাপ কিনবো, একটা টি শার্ট কিনবো, আর একটা ফ্লাগ কিনবো। সবগুলো মিলে কত আসে হয়তো বা 20 ইউরো চলে যাবে, বা আর বেশি লাগতে পারে, কিন্তু দাম হাঁকায় অনেক বেশি। যারা ধরেন নতুন আসে মফিজ, তাদের তো একদম শেষ করে দেয়। ভাইবেন না যে ওরা অনেক ভালো মানুষ, ওরাও বাটপার, অনেক বেশি বাটপার, আমাদের চাইতে বেশি বাটপার, এবং তারা ভয়ঙ্কর। বাঙালিদের মনে তো একটু দয়া মায়া থাকে, আরে এই লোকটারে কষ্ট দিতেছি, আল্লাহ মাফ করুক, হয়তো তার ভিতরে একটু অনুশোচনা থাকে, তাদের ভিতরে এটাও থাকে না, নিষ্ঠুর অনেক। হ্যাঁ, বলছে আমি কালিয়া নড়াইল থেকে এস এম মুকিদুল ইসলাম বলছি, সার্বিয়ার ফাইল জমা দিয়েছে আপনার কাছে, ফাইল কি আপনার কাছে পৌঁছেছে? অবশ্যই অবশ্যই পৌঁছে গেছে ইনশাল্লাহ, আমার কাছে পৌঁছাবে সময় মতো ইনশাল্লাহ। নাসিম আক্তার বলছে ভাই সার্বিয়া নিয়ে ইতালি কিভাবে কাজ করেন? সার্বিয়া নিয়ে ইতালি কিভাবে কাজ করি আরিফ ভাই জিজ্ঞেস করেন, উনি বলে দিবে। ঠিক আছে, বেগম আরিফ ভাইকে বলবেন, উনি বলে দিবে কিভাবে কাজ করি। আচ্ছা, গেমার জিএম, আপনি আমার ভাইয়ের 1 লাখ টাকা মাইরা দিচ্ছেন কেন? কে আপনার ভাই যার 1 লাখ টাকা মাইরা দিছি? কে সেই শালা?
যে 1 লাখ টাকা মেরে দিচ্ছে, আজ পর্যন্ত কোনো শালা বলতে পারে না যে 1 লাখ টাকা কারো মারছে, 1 পয়সা মারছে কোনো শালাই পর্যন্ত বলতে পারে না। আপনি প্রমাণ নিয়ে আসেন 1 লাখ টাকা মেরেছে, আপনি কি আপনার পরিচয় দেন? সোরের মতো পলায়না থেকে বলে ফেলেন যে আমি অমুক, আমার 1 লাখ টাকা আপনি মেরে দিচ্ছেন। বাংলাদেশ থেকে বুলগেরিয়ার কেমন কাজ হয়, ভিসার ইস্যু কেমন? বুলগেরিয়ার কাজ বলতে পারমিটটা আসে, অ্যাপ্রুভালে চলে আসে, ওই আগের মতোই যেটা বলি, ডেট পেপারটা একটু সমস্যা হয়, আর ইন্ডিয়ার ভিসা পেতে একটু প্রবলেম হয়। শফিক আহমেদ বলছে কোন দেশের বিষয়ে ইস্যু খালি একটু বলুন। এখন তো আসলে তেমন কোনো দেশেরই বিষয় তেমন একটা হয় না, মানে স্বাভাবিকভাবে আগে যেরকম হইতো আর কি, ওইভাবে আসলে তেমন কোনো দেশেরই হয় না। আপনি কসোভো বলেন কন্ট্রাক্ট করতে হয়, টাকা পয়সা খরচ করে করতে হয়। আপনি সার্বিয়া বলেন টাকা পয়সা ছাড়া বিষয় হয় না, অ্যাপ্রুভালই হয় না। তারপর আপনার নর্থ মেসিডোনিয়া পয়সা করে দিয়ে করতে হয়। আর ক্রোয়েশিয়া তো বাংলাদেশের জন্য বন্ধই হয়ে গেল, আবার কবে চালু হয় অপেক্ষায় আছি। তারপরে বুলগেরিয়ার এই অবস্থা, বাংলাদেশে যদি একটা অন্তত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থাকতো তাইলে হয়তো আমাদের অনেক সময় বেঁচে যেত, টাকা পয়সাও বেঁচে যেত। এই আর কি অবস্থা। তো মোটামুটি কোনো দেশে আসলে স্বাভাবিক উপায়ে কাজ এখন হয় না। কোন দেশে ভিসার রেশিও ভালো? আচ্ছা আঙ্কেল, আমার কি কসোভোতে জমা হয়েছে কি নাকি শুধু সার্বিয়া? সার্বিয়া কসোভো দুইটাতে জমা হয়েছে তোমার, কিন্তু আমি তো আশঙ্কা আছি দুইটা দেশ থেকে তো তোমার পারমিট আসবে, এবং দুইটাই বেশি ভিসার পসিবিলিটি এখন খুব ভালো ইনশাল্লাহ। কোনটা রেখে কোনটা দিবা, এগুলো ক্ষতিপূরণ দিতে হবে মাথায় রেখে। বুলগেরিয়া ভিসা বর্তমান করছেন কেমন, আর কোন দেশের এম্বাসি ফেস করান? ইন্ডিয়া যাওয়া ছাড়া কি বাংলাদেশ থেকে হয়? বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া ছাড়া কসোভো আর নর্থ মেসিডোনিয়া আর হচ্ছে সার্বিয়া, আর বাকিগুলোর জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ভাই, আমার ছোট ভাই আপনাকে এসএমএস করেছে, আপনি সময় করে রিপ্লাই করুন। ইনশাল্লাহ আপনার কাছে ফাইল জমা দিব। সৌদি আরব থেকে বুলগেরিয়া কেমন হবে? সৌদি আরব থেকে বুলগেরিয়া ভালো হবে, সৌদি আরব কাতার থেকে। হ্যাঁ, অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, আপনার ঢাকা অফিসে কল করছি, মাত্র কোন দেশের জন্য ফাইল জমা? আমরা এখন সার্বিয়া, কসোভো এগুলোর জন্য বেশি নিচ্ছি। আর যদি আপনার হাতে ধৈর্য থাকে, সময় থাকে, তাইলে বুলগেরিয়া। জাহাঙ্গীর খান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই আমি ক্রোয়েশিয়া, আপনার ক্লায়েন্ট কুমিল্লা 14 গ্রাম, জাহাঙ্গীর আলম। এখন আমি আপনার অফিসে গেছিলাম আজকে 2 দিন আগে, আমি সার্ভিসের জন্য ফাইল জমা দিয়েছি। উপায় নাই তো ভাই, আমি সবাইকে বলছি নক দিয়ে ফাইল যাতে শিফট করে বুলগেরিয়া, সার্বিয়া, কসোভো নানা দেশে যাতে দিয়ে দেয়, কারণ ক্রোয়েশিয়া যেহেতু অফ, কবে নাগাদ হয় না হয় তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং এটা অনিশ্চয়তার জন্য বসে থেকে, হ্যাঁ যদি সময় থাকে ওইভাবে যে না যখন হয় তখন দেখবো, ওইভাবে হইলে একটা কথা আছে, কিন্তু সবাই তো আসলে এটা পারে না। আপনি বলছিলেন বুলগেরিয়ার কথা, আমি টাকা ম্যানেজ করেছি, আমি আপনাকে কল দিব হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। হ্যাঁ ভাইয়া, পর্তুগালে ডি ওয়ার্ক পারমিট পেলে কি ভিসা কনফার্ম? এখন খুব ভালো বিষয় হইতেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয় হইতেছে। ভাই আমি আপনাকে অনেক বিশ্বাস করে ফাইল জমা দিচ্ছি সৌদি আরব থেকে বুলগেরিয়া। ঠিক আছে ইনশাল্লাহ, সন্দেহ থাকলে আশেপাশে বিবেন না। হৃদয় হাসান বলছে, বড় ভাই লাইভ দেখে চমকে গেছি। মানে কি চমকে গেছেন কেন? মাহফুজ শেখ বলছে, ভাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এর কোনো আপডেট আছে? না, খুব চেষ্টা করতেছি ভাইয়া নানা ভাবে। না, ব্রাজিল তোমার ভুলি নাই, তোমাদেরকে নাকি ভিসা করতে বলছে, তাড়াতাড়ি ভিসা করো। বুলগেরিয়ার জন্য কি পাসপোর্ট জমা নিচ্ছেন, যেটা কত টাকা নিজের করতে হবে, ম্যানেজ করতে হবে? এইসব বিষয় নিয়ে কাইন্ডলি একটু অফিসে যোগাযোগ করবেন আপনারা, ঠিক আছে? রাশিয়া আমাদের তেমন কোনো ফাইল নাই, 3-4টা ফাইল ছিল, হয়তো আমি বারবার বলছি, এগুলো আমরা খুব তাড়াতাড়ি পারমিট পেয়ে যাবো। আমি গত 10 দিন আগে বলছিলাম যে 22-23 দিনের ভিতরে পাবো, আমরা মে মাসের ভিতরে এগুলো পাবো, এত কোনো সন্দেহ নাই। মে মাস পুরো মাস লাগবে না ইনশাল্লাহ, পুরো মাস লাগবে না, আগেই পাবো ইনশাল্লাহ।
চেক রিপাবলিকের নতুন করে কোনো আপডেট আছে? না, চেক রিপাবলিকের নতুন করে কোনো কাজ এখন নিচ্ছি না, যেগুলো আছে এগুলো আগে উঠাবো, তারপরে দেখা যাক ইনশাল্লাহ। কি একজনে বললো 1 লাখ টাকা মারছি, কই ইনশাল্লাহ তো আর নাই, কই পলাইলো কই। আসলে মেজাজ খারাপ করার জন্য আর গালি শোনার জন্য মাঝে মাঝে এর মাসে দিয়ে একটা পাঞ্চর মন মেজাজ এমনি আজকে একটু ভালো আছে, তারপরে আসছে টাকা মেরে দিছি বলে চিন্তা করছে। একটা লোক আমাদের এই ইয়ের জন্য ফাইল জমা দিছিল, বুলগেরিয়ার জন্য। ফাইল জমা দেওয়ার পরে পারমিট আসছে, অ্যাপ্রুভাল আসছে, ইভেন কোম্পানি থেকে এম্বাসির ডেট পর্যন্ত নিয়ে দিচ্ছে। এম্বাসির ডেট পর্যন্ত নিয়ে দিচ্ছে, সে ইন্ডিয়াতে যায়নি। সে বলে যে আমার অ্যাডভান্স 1 লাখ টাকা ছিল, ওইটা দিয়ে দেন, নাহলে আপনার বিরুদ্ধেই করবো। সেটা কিছু তোর কোন বাপ আছে? একদম এই যে লাইভে এসে বলতেছি, যদি আমার লাইভটা আপনি শুনে থাকেন, আমি আপনার উদ্দেশ্যে বলছি যে আপনার বাপ থাকলে আপনি আমার কাছে নিয়ে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, অফিস খোলা আছে ইনশাল্লাহ। এত বড় দুঃসাহস! এই পারমিট অ্যাপ্রুভাল, তারপরে কোম্পানির তরফ থেকে ডেট পর্যন্ত নেওয়া হয়েছে, এরপর আপনি ফাইজলামি করেন আমার সাথে। আমার দেখলাম যে ওই দিন আমার ভয় দিচ্ছে, আপনি কি আমাকে সোজাসুজি দিবেন নাকি আমি আঙ্গুল বাঁকা করবো? আমি কি কর, আঙ্গুল বাঁকা কর, বাঁকা আঙ্গুল তোর গোয়া দিয়ে আমি দেবো ইনশাল্লাহ। ফাইজলামি এটা সীমা আছে তো না? মানুষ পারমিট পায় না, এটা পারমিট অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ, চিন্তা করছেন? তো এরকম হয়তো কোনো বাটপার হয়তো বা এখানে কমেন্ট করছে যে 1 লাখ টাকা মেরে দিচ্ছে। ওই 1 লাখের কথা বলছি কিনা কি জানি, কারো দিয়ে হয়তো করাইছে কমেন্ট। আমি বলছি অফিসে আসো, যদি এত দুঃসাহস থাকে অফিসে আসো। আর যদি আইন, আমি ওরে বলছি তুই নিজে আমার নাম মামলা কর না, অসুবিধা কি, প্রমাণ তো লাগবে। তোর সব ডকুমেন্ট পিডিএফ প্রিন্ট করে আমরা খাম করে বসে রেখেছি, গেলি না কেন? তোর বাপের টাকা দিয়ে আমরা পারমিট নিচ্ছি, হ্যাঁ, অ্যাপ্রুভাল এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ। মানুষের দুঃসাহস দেখেন কত বড় ফাজিল। তারপরে আমাদের এখানে আরো ছিল না, যারা যাইতে পারে না তারা তো বলে না যে আমার টাকাটা দিয়ে দেন, কারণ ওই কথা বলে যুক্তি আছে নাকি কোনো? আমাদের সালমান আসছে, সেও যাইতে পারে না, ভিসা পায় না, ইন্ডির ভিসা পায় না। যারা ভিসা পাইছে গেছে, তারা ভিসা পাইছে তারা ফ্লাইট হয়ে গেছে। আর যারা ভিসা পায় না তাদের ভিসা আলাদা, তারা বলছে আমাকে অন্যদিকে দেন। যেমন সালমান বলছে আমাকে সার্বিয়া দেন, তারপর আমার রাজগুল যাইতে পারে না, রাজগুল বলছে আমাকে সার্বিয়া দেন। এটা একটা ব্যাপার আছে, যেটা আমরা করবো, এটা আমরা আস্তে ধীরে করবো, দেখা যাক কি হবে। হ্যাঁ, তো যাই হোক, সবার জন্য দোয়া রইল আমার অনেক। আর মেজাজ আসলে কন্ট্রোল করা যায় না ভাই, কারণ এত চাপ মাথায়, আপনাদের জন্য এত দৌড়েতেছি, এত কিছু করতেছি, এর বিনিময়ে যদি এগুলো পাই কেমন লাগে, কন্ট্রোল করা যায় না। মাথায় রাখবেন যে আমি একজন মানুষ, রক্ত মাংস করা মানুষ। আপনি যদি চেষ্টা করেন যে না এই ব্যাটার একটু উঠলেই দেখি একটু মেজাজটা বিগড়ে দিই, আমি অন্যদের মতো না ভাই। আপনি আমারে এই করবেন সেই করবেন, আর আমি চুপচাপ এগুলো সয়ে যাবো, আর আপনি বলবেন যে ভাই আপনার সাথে এটা মানায় না, আপনার কাছে এটা যায় না, মানে আপনাকে আমার আপনারা আমরা জুতা দিয়ে পিটাবো, আপনি চুপচাপ থাকবেন, ধন্যবাদ বলবেন। আমি ওরকম মানুষ না। আপনারা অনেকে হয়তো জানেন যে আমার মুখই খারাপ, আসলেই খারাপ, কিন্তু লেনদেন ভালো আলহামদুলিল্লাহ। এটা মাথায় রেখে মুখে সুন্দর সুন্দর কথা বলবো আর মানুষের সর্বনাশ করবো, এগুলো আমি করি না। রোদ আসছে একদম। তো মোটামুটি 18 মিনিটের একটা লাইভ ছিল, আর দীর্ঘায়িত করতে চাই না, একটু সামনে হেঁটে গিয়ে আমি শেষ করে দিচ্ছি। আবার জরুরি একটু কাজ আছে আমার, কারণ আমার আবার কিছু সার্বিয়ার ভ্যাকেন্সি আসছে, আমার কিছু ফাইল রেডি করতেছে ইনশাল্লাহ। নর্থ মেসিডোনিয়া তো সার্বিয়া বা ইয়ের মতো এরকম স্ট্যাম্পিং হয়, তারপরে স্ট্যাম্পিং হয়, হ্যাঁ স্ট্যাম্পিং হয়, তারপরে ওইখানে যাওয়ার পরে ইয়ে হয় আর কি। হ্যাঁ, দালাল তোর বাপ মাদার চোদ। ওই কসোভো যেরকম হয় না স্ট্যাম্পিং, নর্থ প্রেসিডেন্ট এরকম স্ট্যাম্পিং হবে। তারপরে এখানে আসার পরে 2-1 মাস বা 3 মাস পরে টিএসসি হয়, 1 বছর মেয়াদি। আপনার বুলগেরিয়া, কসোভো এই সবই একই সিস্টেম। কিছু কিছু দেশ আছে যেমন স্লোভাকিয়া, তারপর আপনার মাল্টা, লিথুনিয়া, হ্যাঁ এইসব দেশে হলো আপনার টিআরসি চলে আসে, 2 বছর টিআরসি একবারে চলে আসে। আর অন্য বাকি যেসব দেশ আছে ওগুলোতে সাধারণত আপনার একটা এন্ট্রি ভিসা দেয়, কোনোটা 6 মাস 1.5 মাস, যেমন আপনার সার্বিয়ার জন্য, এর জন্য ক্রোয়েশিয়ার জন্য দিতে হলো 1.5 মাস। এখানে আসার পরে বাকি পারমিটের মেয়াদ অনুযায়ী যে কদিন থাকে
ওই যে টিএসসি দেখবে 6 মাস পায়, কেউ 5 মাস পায়। আবার রোমানিয়া তো এরকম, এখানে আসার পরে আপনি টিএসসি পাবেন আর কি। ঠিক আছে। আর সার্বিয়ারও এরকম, যেমন সার্বিয়াতে এন্ট্রি ভিসা পায় 6 মাসের। এখানে আসার পরে তারপরে হচ্ছে সার্বিয়াতে একটু টাইম বেশি লাগে, 3 মাস 4 মাসের মধ্যে লেগে যায়, তারপরে টিএসসি পায় 1 বছরের। এইভাবে আর কি। একজন কি জানি আমাকে ওইদিন বললো যে ভাই নর্থ মেসিডোনিয়াতে নাকি আগে কার্ড দিয়ে দেয়। না, ওইরকম কিছু না, এটা ভুল তথ্য। ওইরকম কিছু না, কার্ড দিবেন আগে। বিকেল বেলা মানুষ এখানে আসে আসলে ঘুরে বেড়ায়। আর আজকের আবহাওয়াটা অনেক ভালো, মোটামুটি সকাল থেকে রোদ আছে, ঝলমলে রোদ। মাঝে মাঝে তো এখানে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, এবং টানা 2 দিন দেখা যায় যে কোনো হয় না, সূর্য আসে না, মেঘলা থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি হয় সারাদিন। আজকে আবার দিনটা খুব ভালো, গতকালকেও ভালো ছিল, জানি না আগামী দিন আবার কি হয়। ঠিক আছে, তো দোয়া করবেন সবাই। অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে কথা বলছি, এবং এইভাবেই মাঝে মাঝে আসবো। আর যারা ডিস্টার্ব করবে তাদের গালি দিব, এটা আপনার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। আমি গালি দিই, আমি কিন্তু খুব ফেরেশতা না, এটা মাথায় রেখে। আঙ্গুল দিলে আমি সাথে সাথে আঙ্গুলে জবাব দিই। আমি অন্যদের মতো না যে আপনি আমাকে গালি দিচ্ছেন আমি বলবো থ্যাংক ইউ, আমি ওরকম না। হ্যাঁ, ওটা তো যাদের ভিতরে শয়তানি থাকবে তারা করবে, নম করবে, আমি ওরকম না। ভালো থাকবেন সব। 75 জনের পারমিট হয়েছে সার্বিয়ার জন্য, পারমিট আসবে কত? কই 75 জনের পারমিট হয়েছে? কে বলছে আপনাকে 75 জনের পারমিট হয়েছে? কই পান আপনারা এসব কথা? হ্যাঁ খলিল ভাই, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। মামুন খান নামে একটা কে জানি বলতেছে দালাল। হ্যাঁ, তোর আম্মুর দালালি করি, শালার কাস্টমার ধরে দিই তোর আম্মারে। সার্বিয়ার ফাইল আমরা আবার 15 তারিখে জমা করব। এখন যেগুলো নিচে 85 এগুলো জমা করাই ফেলছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এগুলো আমরা পারমিট পেয়ে যাবো হয়তো সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে শুরু হবে পারমিটের সব। হ্যাঁ, সৌদি, কাতার, কুয়েত থেকে যেগুলো দেওয়া হয়েছে এগুলো সব জমা হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ ওগুলো কোনো সমস্যা নাই। বুলগেরিয়ার নতুন করে জমা হচ্ছে, তো অফিসে জমা হচ্ছে, যখনই আমাদের ইয়েটা আসবে তখন আমরা একসাথে জমা করবো। এই যে আজকে একটা কালকে একটা, ওইভাবে না, আমি আগে জমা করতেছি, সব হাতে নিয়ে রাখতেছি, একসাথে সব জমা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমারে বলতেছে দালাল, তো আমি তো দালালি মাদাচ্ছ, তুই জানাস না আমি যে দালাল। তোর যদি দরকার, তোর মায়ের যদি মার্কেটিং করে চাস আমি করে দিব, ফ্রি ছবি দিবি, নাম দিবি, আমি মার্কেটিং করে দিব তোর মায়ের জন্য, খদ্দের ব্যবস্থা হবে ফাটাফাটি। শালার ফুত, যার সন্তান এগুলো আসে আমার মেজাজ খারাপ করতে। ভাই আপনাদের কাছে অনুরোধ করি, আমার জ্ঞান দিবেন না ভাই, আপনার মুখে এগুলো মানায় না, এই না সে না, আমার মুখে বহুত মানায়, আমি ফেরেশতা না, মাথায় রেখে। এই নম টম এগুলো আমি করি না ভাই, একদম খোলামেলা কথা। আমি অফিসে কত গরম ছিলাম জানেন না। এই যে টিএসসির জন্য আল্লাহ সাইতে জমা দিচ্ছি, টিএসসি হবে, আবার আসতেছি অফিসে বসে কথা বলবো সবার সাথে। কোনো বাঞ্চ যদি থাকে যে অভিযোগ আছে, আসেন অফিসে চলে আসবি, শুয়োর বাচ্চারা। ফেসবুকে আর লাইভে দেখলে এসে একটা বাজে কমেন্ট করে আমার মেজাজটা বিগড়ে দেয়। অফিস চলে আসতেছি, আর অফিস খোলা আছে আমার। হ্যাঁ, এখনো যদি কোনো বাঞ্চুত বলে যে আমার এক পয়সা মারিয়ে দিচ্ছে, অফিসে যাবি সরাসরি। এইসব জায়গায় এসে মানুষের দেয়ানোর জন্য, ওই যে ভাই
দেখেন আমাদের সাথে কত সুন্দর কথা বলে আমার 1 লাখ মেরে দিচ্ছে, 20,000 মেরে দিচ্ছে। শুয়ারের বাচ্চা, তোর টাকা মারলে তুই অফিসে যাবি, আমার কাছে আসবি, প্রমাণ দিবি টাকা মারছি। যেই কয়জন চারস এই নানা জায়গায় আমার কাছে স্ক্রিনশটই পাঠায়, এসব আমার থেকে ফাইল উঠে নিছে। যে ফাইল যে উঠে নিছে, ফাইল উঠে নেওয়ার ডকুমেন্ট আছে না আমার কাছে, আমি তো এগুলো পোস্ট করি না। দরকার আছে এগুলো কারা দেখাবো পোস্ট করে? সবই তো পাগল ছাগল বসে বসে খালি এগুলো দেখে। ও এই লোকটাও তাইলে এরকম, সে এরকম করতেছে, কি করতেছে? সুরের বাচ্চা তো ফাইল নিয়ে গেছে আমার থেকে, টাকা পয়সা সব নিয়ে গেছে। তাহলে তার অভিযোগ কি? তার সময় নষ্ট হয়েছে। এটা তো সময় যে নষ্ট হয় এটা তো আমি বলি সবাইকে, আমার সময় নষ্ট হয়, আমি পারি না। টাকা তো নষ্ট হয় নাই না। যাদের যাদের লিস্ট দিছে আল্লাহর রহমতে সবাই হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি এখন যেখানে বসছি না, ওই যে পিছনে হইলো ওই ঘোড়ার ইয়েটা আর কি, সেন্টারে ওই যে এটা, এখানে এটা আপনাদেরকে অনেকবার দেখাইছি। আরে কসবা যাদের পারমিট আসছে, ফাইল যাদের দিয়ে আসছে, ওগুলো আমরা দিয়ে দিছি। আর যাদের এখনো আসে নাই তাদেরগুলো আমরা জমা করবো কোথা থেকে? তারা বলছে স্যার ফাইলই তো দিচ্ছে না ওরা। হ্যাঁ, মুনতাসির মাহমুদ খান কেমন আছেন ভাইয়া? যাক, শেষ পর্যন্ত আপনি আপনি ঠান্ডা হয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ডেট তো কি অক্টোবরে না সেপ্টেম্বরে? সম্ভবত সেপ্টেম্বরে। এইভাবে করে বাকিদের জন্য আমরা ওয়েট করতেছি ইনশাল্লাহ। এবং আমি আজকে ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করতেছি। গতকালকে একজনের সাথে কথা হয়েছে আমার, ইন্ডিয়াতে যারা এইসব ডেট ফেটের ব্যবস্থা করে আর কি, তাদেরকে বলছি, তারাও চাইতেছে। তবে এগুলো অনেক পয়সার ব্যাপার আছে, রিস্ক আছে, এই জন্য আমি এগুলোতে যাইতে চাই না। দেখা যাক, কোম্পানি থেকে নিয়ে দিলে ভালো, অনেক ভালো হয়, পয়সাগুলো বাঁচে এবং নিশ্চিন্ত থাকা যায়। আর কিছু ভাই, আর কিছু বলার আছে কারো? সৌদি আরবে আসি, ফাইল দিতে চাই কিন্তু ইকামা না। না, ইকামা তো হবে, ইকামা ছাড়া হবে না। তো পারমিট পাইছেন যে অনেকদিন হয়েছে, এটা তো পারমিট দেখেই এম্বাসি ডেট দিছে না। আপনার টেনশনে কি আছে? পারমিটের মেয়াদ যে আপনার ওই দিন থাকবে না এটা কি ওরা জানে না? এই ডেটটা কে দিছে? এম্বাসি দিছে। তো সুতরাং আপনার এগুলো নিয়ে ফিকির করার কিছু নেই। যে ডেট দিছে ওই ডেটে জমা করবেন। মেয়াদ আছে না না আছে এগুলো দেখার বিষয় না। যদি ওইটা বড় সাবজেক্ট হইতো তাইলে ওরা কিন্তু আগেই বলে দিত যে না, তোমার পারমিটের মেয়াদ মার্চে শেষ হয়ে যাবে, তোমাকে আমরা মার্চের মাঝামাঝি সময় দিচ্ছি অথবা ফেব্রুয়ারির শেষে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু কোনো বিষয় না, এই জন্যই তারা আসলে ওইভাবে দিচ্ছে, এটা কোনো সমস্যা না ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আসলে একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, তাও মুখে বলি, এবং অফিসের ঠিকানাও দেওয়া আছে, একটা ভিডিও আকারে দেওয়া আছে। হ্যাঁ, লোকেশন সহ কিভাবে যাবেন এইভাবে একটা ভিডিও দেওয়া আছে। তারপর ঠিকানা বলি, চৌধুরী মল 43 হাটখোলা রোড। আর চৌধুরী মল বিল্ডিং এর নাম। চৌধুরী মলের রইল লিফটের 6 উঠবেন, উঠে গ্লোবাল হলিডে লিমিটেড। ঠিক আছে। আর দুইটা কমন নাম্বার থাকে আমাদের, এই নাম্বারগুলোতে সবসময় যোগাযোগ করবেন। 016188882001, 014088893143, এই দুইটা নাম্বারে অলওয়েজ যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। অনেক কমেন্ট আসতেছে, আরো দেখি তো। সুজন বিশ্বাস কেমন আছো ভাইয়া? ডাকে পাখি গ্রিসের কাজ তো করি না ভাইয়া। তাসকিন আহমেদ বলছি, ক্রোয়েশিয়ার বর্তমান অবস্থা এই যে আছে সেভাবে আছে, সামনে দেখি কি হয়, আল্লাহ ভরসা, অপেক্ষায় আছি তো আমরা। বড় ভাই হিসাবে পাশে থাকবেন মনতাসির। হ্যাঁ একদম, আমার এই মোবাইল খোলা থাকবে, মুনতাসির মাহমুদ ভাই সহ সবাই বলছে যারা লাইভে দেখছেন, আমার মোবাইল খোলা থাকবে ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপে চালু থাকবে সবসময়। তবে ওই
সাথে সাথে অ্যান্সার পাবেন না, দিয়ে চুপ করে থাকবেন, আমি দেখবো, দেখে অ্যান্সার দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? মাহবুব সুজন, সুজন বিশ্বাস বলছি, চুয়াডাঙ্গাতে কষ্টপুর অ্যাম্বাসিতে জমা করবেন কবে? যারা যারা পাসপোর্ট দিয়ে গেছে না ওগুলো সব পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? যারা দেয় নাই তাদের পিছনে ঘুরতেছি পাসপোর্টের জন্য। না, গ্রিসের কাজ করতেছি না ভাই, জানেন, গ্রিসের কাজ করতেছি না ভাই, গ্রিসের কাজ বুঝি না, আগে বুঝবো, দেখি ওইরকম যদি মনে হয় তাহলে করবো ইনশাল্লাহ। আরে আজকে সব ছোট গুলো রাস্তায় নেমে আসছে। আরে বাচ্চারা দল বান্ধে হাঁটতেছে রে, কোন শিক্ষা সফরে বেরিয়েছে হয়তো বা। যাই হোক, আপনাদের কমেন্ট করি। এটা মেলোডিয়াস অলিপুরা, এমডি শরীফুল ইসলাম অ্যাপয়েন্টমেন্ট এর ব্যাপারে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যাপারে বলতেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। আমি ব্যক্তিগত একটু আগেও তো এই কথাই বলছিলাম, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। স্যার আমি মাজহারুল ইসলাম, আমার পাসপোর্ট নাম্বার অফিস থেকে অনুগ্রহ করে নিয়ে লাইভে একটু বলবেন, আমার গার্জেনকে দেখাবো, ফলে আমার ক্ষতিগ্রস্ত পরিবার আমাকে সহযোগিতা করবে। আপনি কি ফাইল জমা করছেন? আরে কি অদ্ভুত কথা, পাসপোর্ট নাম্বার বলেন, আমি বলে দিই। কিভাবে বলবো যে একটা মানুষ ভাই আমার কাছে অমুক ফাইল জমা করছে, এটা তো বলা ঠিক না এইভাবে। আপনার নাম হইলো মাজহারুল ইসলাম, যদি আমাদের অফিসে ফাইল জমা দিয়ে থাকেন তাহলে আপনার পরিবারের লোকজন যদি আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে বলছি, আমি তো জানি না আসলে ফাইল জমা করলে ওই পাসপোর্ট নাম্বার এবং ডিটের কপি আর হচ্ছে মানি রিসিপ্ট এগুলো আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমি দেখে কনফার্ম করে দিবেন হ্যাঁ এই নামে আপনার ছেলে বা আপনার ভাই আমাদের কাছে ফাইল জমা করেছে, নিশ্চিন্ত থাকেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওই ডিট মানি রিসিপ্ট এগুলো ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়, বা কোনো বকওয়াস আলাপ আসলে গ্রহণযোগ্য না, ঠিক আছে? এগুলো দিয়ে আমি দেখে বলে দেবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এত যদি আপনার উপকার হয় আমার সমস্যা নেই। নট মেসিডোনিয়ার, মেসিডোনিয়ার কাজ এখনো ওইভাবে করি নাই, 5টা আসছে, ওই 5টা আগে করবো, করে ভালো রেজাল্ট পাইলে পরবর্তীতে বড় পরিসরে করবো ইনশাল্লাহ। তবে বড় পরিসরে কাজের অপরচুনিটি আছে ইনশাল্লাহ, আমরা আস্তে আস্তে করতেছি, দোয়া করবেন সবাই। আর একটা ভাই বলছে, ভাই আমার সার্ভের ফাইলটা কি অনলাইন হয়েছে? মকবুল ইসলাম, আপনি অফিস থেকে একটু জেনে নিন, যদি আমার কাছে আসে, আমি তার নাম জানি না সঠিক, তাহলে আপনাকে বলে দিবেন ওরা, ঠিক আছে? আর অনলাইন হইলে আমরা তো ওই স্লিপ দিব ইনশাল্লাহ, হ্যাঁ, চিন্তা করেন না, অনলাইনে সবাইকে আমরা স্লিপ দিয়ে দেবো না, আর পাশাপাশি অ্যাপ্রুভাল হইলেও আমরা আপডেট সাথে সাথে দিয়ে দেবো না, স্ট্যাটাস কখন কোনটা হয় এগুলো আমরা জেনে জেনে সব দিয়ে দেবেন ইনশাল্লাহ। কারণ এগুলো হচ্ছে কোম্পানি করে, তো এখন আমরা এখন আর নিজেরা করি না, এগুলো এখন হচ্ছে সব কোম্পানি নিজেরা করে। মাসুম বিল্লাহ বলছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে বলছি। আমার ভাইয়ের চেক রিপাবলিকের পারমিট আসছে, কিন্তু ইন্ডিয়াতে পরিস্থিতি ভালো না। ইন্ডিয়ার পরিস্থিতি যাই হোক না কেন, আপনাকে তো ইন্ডিয়া না গিয়ে কোনো উপায় নেই, এম্বাসিতে তো আপনাকে পৌঁছাইতে হবে না, এম্বাসিতে জমা না দিলে তাদের আপনি ভিসা দিবি কিভাবে? তো আমি তো মেইল করছিলাম ওইখানে, এবং এই সংক্রান্ত একটা ভিডিও দিছি, 2টা ভিডিও দিছি, ভিডিওগুলো একটু দেখবেন, বিস্তারিত এখানে কথা বলছি ইনশাল্লাহ, ঠিক আছে? আমার এই চ্যানেলেই পাবেন, চাকরি পেপারলেকে 2টা ভিডিও আছে, একটা লাইভে কথা বলছিলাম আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা ভিডিও দিছি। তো 2টা ভিডিও দেখলে একদম পরিষ্কার পেয়ে যাবে আপনাদের, ঠিক আছে? তো অনেক সময় হয়ে গেল, আমার একটু কাজ আছে, অনেক সময় হয়ে গেল, প্রায় 34-35 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ সময় ছিলেন আমাদের সাথে, এবং এতক্ষণ ধরে ভিডিও বা লাইভ দেখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যখন যে আপডেট আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করে দেবো, চেষ্টা করবো আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসার জন্য, এবং আপনাদের সাথে লাইভে থাকতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে যখন এরকম দিয়ে একটা আসে, খারাপ কমেন্টগুলো করে, ধরেন আপনি যে কাজটা করেন নাই, তখন তো এটা আপনাকে শুনতে হয়, তখন আপনার কেমন লাগবে বিষয়টা ওইভাবে দেখবেন। আমার বাবা মাওলানা সাহেব ছিলেন, আমরা খুব ভালো পরিবারের, আমার মুখ দিয়ে এগুলো আসে না, এগুলো বলবেন না, আসলে ধৈর্য আসলে সবসময় ইয়ে করা যায় না, কন্ট্রোল করা যায় না, খুবই অবস্থা খারাপ।
আপনি টানা যখন আপনার নামে এগুলো শুনতে থাকবেন প্রপাগান্ডা, আপনার কেমন লাগবে? তো এই জন্য মাঝে মাঝে আমিও অনেক রিয়েক্ট করি। আমি জানি অনেকে আসেন আমার সাথে, আমাকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন, এবং আমার মুখ থেকে পছন্দ করেন, এটা আমি ভালো জানি। যাই হোক, আমিও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু তারপরও হয় না আসলে। হ্যাঁ, কত পারবেন আপনি? তো এগুলোর জন্য আমি কায় মনোবাক্যে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় মানুষ ভাববেন, অতি মানব ভাববেন না। হ্যাঁ, রোবট ভাববেন না, অতি মানব ভাববেন না। একটা মানুষের জন্য কতটুকু সম্ভব আর কতটুকু অসম্ভব, এগুলো একটু বিবেক বিবেচনায় রেখে আমাকে ওইভাবেই আসলে গণ্য করবেন এজ এ মানুষ হিসেবে। এবং অতিমানব, ফেরেশতা বা রোবট এরকম মনে করবেন না। ঠিক আছে? যেমন আমার বিশ্রাম নিতে হয়, আমাকে খেতে হয়, আমার কাজ থাকে, সারাদিন নেটে পড়ে থাকতে পারি না, এগুলো একটু ভাববেন। হ্যাঁ? নিজেকে দিয়ে চিন্তা করবেন আরকি। তখন দেখবেন যে আর ইয়ে লাগবে না। মনে বলবে যে হ্যাঁ, এই লোকটা তো মানুষ। তার তো বিশ্রামের দরকার আছে, ঘুমের দরকার আছে। আমি যখন তখন মেসেজ দিলে সাথে সাথে সে অ্যান্সার দিবে, এটা তো হয় না। আর টাইমের যে একটা গ্যাপ আছে এটা মাথায় রাখবেন। ৪ ঘন্টা গ্যাপ। হ্যাঁ? আপনার কাছে যখন মনে হয় ৬টা, আমার কাছে কিন্তু তখন ৬ ঘন্টা পিছে। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আপনি মনে করেন যে আমার ৯টা বেজে গেছে, এরে কল দিলে তো আমি পেয়ে যাবো ৯টা। বাংলাদেশের ৯টা মানে আমার এখানে ৫টাও না, ৫টা। তো এরকম আপনি মাথায় রাখবেন। এই দেশের ১০টার আগ ছাড়া বা এই দেশের ১১টার আগে আমাকে ফোন-টোন বা মেসেজ দিয়েন না। আমি এগুলোতে অ্যাটেন্ড করতে পারবো না। এটা যদি আপনি পজিটিভলি নেন, দেখবেন যে আপনারও মন ভালো থাকবে, আমারও মন ভালো থাকবে। আমরা সবাই সবার সাথে মিলে সহযোগিতাপূর্ণ অবস্থায় সবাই স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর অফিস খোলা আছে, সবাইকে ওয়েলকাম। সবসময় অফিসমুখী হবেন। আর যেই হট নাম্বারগুলো দিলাম ২ টা, ওই নাম্বারগুলোতে সবসময় যোগাযোগের চেষ্টা করবেন। অনেকে কমপ্লেইন করেন, ভাই তারেক ফোন ধরে না, পারে না। আমি যেরকম সবার ফোন ধরতে পারি না, আমার অবস্থানে এখন তারেক আছে। সে তো সবার সাথে এইভাবে ফেস টু ফেস কথা বলে। অনেক লোকজন অফিসে আসে। আপনারা হয়তো জানেন, আপনাদেরকে একটু বলি যে ইদানিং আমাকে নিয়ে প্রচুর প্রপাগান্ডা। তো সেই হিসাবে ব্যাপক পরিচিতি হয়েছে, প্রচুর মানুষ এখন অফিসমুখী যে আসলে কেমন লিখিত এই লোকটা। এসে যখন দেখে যায় খাইছে রে পাট পারে, তখন ২টা গালি দিয়ে চলে যেত। সেই হিসাবে এখনো অফিসে কিন্তু প্রেজেন্স অনেক বেড়েছে, মানে ফিজিক্যাল মানুষের আনাগোনা অনেক বেড়েছে, যার ফলে এগুলো সব সে একা একা সামলাইতে হয়। আপনারা জানেন সোনিয়া ছুটিতে আছে, তার শারীরিক সমস্যার কারণে হয়তো সে আসতে আসতে অক্টোবর হয়ে যাবে। তো সুতরাং এগুলো সামলাইতে গিয়ে সে একাই হিমশিম খাইতে হয়। যাই আছে আমাদের ইয়ে আছে, কিন্তু ফোনে কিন্তু সোনিয়া অ্যাটেন্ড আছে। হ্যাঁ, অফিস টাইমগুলোতে। তো আপনারা অফিস টাইমগুলোর মধ্যেই আমাদের ওই যে ২টা নাম্বার দিলাম, ওই নাম্বারগুলোতে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একবার ফোন দিলে যদি না ধরে, দ্বিতীয়বার ট্রাই করবেন। আর আমার ফোন খোলা আছে, আমাকে মেসেজ দিবেন, ভয়েস দিবেন, আমি সময় করে দেখবো, আপনাদের সাথে একজন। ঠিক আছে? কাজ করার সময় দিবেন। সারাদিন রাত ফোন নিয়ে বসে থাকার মতো অবস্থা নাই এখন ভাই, কাজ করতে হবে। সারাদিন যদি ফোন নিয়ে বসে থাকি, এই যে দেখেন ৪০ মিনিটের উপরে হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে আছি, এই ৪০ মিনিট আমার কত কাজ আছে। পাশাপাশি সকালে আমি ফোন নিয়ে বসছি কথা বলার জন্য, বলতে 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 মুখে ফেনা চলে আসছে, বললেই যাচ্ছি। তো এরকম সারাক্ষণ যদি ফোন নিয়ে পড়ে থাকতে হয়, তাহলে কিন্তু কাজ করা যাবে না। আমি যখন আপনার একটা মেসেজে অ্যান্সার দিই, আজকে যেমন আমাদের কুমিল্লা ইব্রাহিম খলিলুল্লাহ ভাই কথা বলি, আমার খুব ভালোবাসার মানুষ, আমার খুব ভালোবাসে, পছন্দ করে। তার একটা মেসেজে আমি অ্যান্সার দিচ্ছি, দেওয়ার পরে সে আমাকে আর না হইলো 20টা মেসেজ দিচ্ছে। চিন্তা করেন, এরকম সবাই চায় যে আমার সাথে একটু সরাসরি সরাসরি একটু কথা বলতে। না, আমি তো পারি না ভাই, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? একটু মানুষ হিসেবে দেখবেন এবং আমার সীমাবদ্ধতা একটু পজিটিভলি দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা, সবাই স্বপ্ন পূরণ হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার খুব সহসা আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।